বিএনপি নির্বাচনে আসে নাই, তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 24 সালে ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? মিডনাইট ইলেকশনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকেই নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি, এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী হিসাবে দেশটাকে পরিচালনা করেছে। আমরা দেশের হিস্সা এই জনগণের কাছে তুলে দিতে চাই। সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে, 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। প্রিয় সহযোদ্ধা, সংগ্রামী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই ক্ষমতা না জনতা, এই ইন্টারিম না জনতা, এই হাসিনা না জনতা, এই দিল্লি না ঢাকা। বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য জায়গাটা বেছে নিয়েছিলাম। পৌঁছায় না, ইন্টারিমের কর্ণকোহরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা থাকব না। আমরা এখন মিছিল নিয়ে আমরা এবং এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। ওই জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমার সোনার বাংলায় কোন হাসিনার ঠাঁই নাই, কোন হাসিনার ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় কোন হাসিনার ঠাঁই নাই, কোন হাসিনার ঠাঁই নাই, আমার সোনার বাংলায়।